জানার নাম স্বয়ং রাসূলুল্লাহ নিজে রেখেছেন, জুলফিকার। দাদুজান ছোট হুজুরের নাম স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। দায়রায়ে শরীফ, দাদা হুজুর কেবলা মাদার শরীফে জিয়ারাতে যেখানে জুতো খুলি, ওর 5টা টালির 3 কামরা রুম, দায়রায়ে শরীফ। মুজাদ্দিদুল জামান ওখানে মোরাকাবা সবকে বসছেন। একটা হাল এসে গেল, আল্লাহ পাক নবী পাকে জিয়ারাত নসিব করিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলে আজকে আর মোনাকাবা সবক করতে হবে না, আজকে তুমি বাড়ি চলে যাও, একটা হাদিয়া তোহফা তোমাকে দেবো। মুজাদ্দিদুল জামান চলে গেলেন, গভীর রাতে ডাকছেন, ভাই আবু বকর ঘরে আছেন রাহমাতুল্লাহ আলাইহি। কে? মুজাদ্দিদুল জামান দেখছেন বাংলাদেশে সিলেটে পাহাড়ের ওপর একটা মাজার, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ। হযরতে শাহজালাল ইয়ামানি ইয়ামান দেশ থেকে এসেছিলেন। ইয়ামান, ওনার মামা ওনাকে বলেছিলেন এই মাটির টুকরো যেখানে মিলবে সেইখানে তুমি আস্তানা করবে, মানে সেইখানে তুমি থেকে দিনের দাওয়াত, দিনের খেদমত করবে। হুজুরের সাথে কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, হুজুরের দিকে তীর ছুঁড়েছিল, তীর। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ ওই তীরের দিকে আঙুলটা বাড়িয়ে এই উল্টো দিকে ইশারা করেছিলেন, তীরগুলি হুজুরের দিকে না এসে যারা তীর ছুঁড়েছিল তাদের দিকে ফিরে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি, দাদা হুজুর কেবলা দেখছেন শাহজালাল ইয়ামানি হাতে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই আবু বকর, আল্লাহর নবী যা আপনাকে বলেছিলেন একটা তোহফা পাঠাবেন, হাদিয়া, এই আমার হাতে পাঠিয়েছেন। ওই তলোয়ারটাই লেখা ছিল জুলফিকার। আল্লাহ পাক দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুল জামানের বাড়িতে আওলাদ দিলে, ওই আওলাদের নাম দাদা হুজুর কেবলা রেখে দিলেন জুলফিকার রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। ওনার স্ত্রী দাদি আম্মা জান, ছোট হুজুরের স্ত্রী, দাদা হুজুরের বৌমা, জীবন তাঁরা কিভাবে কাটিয়েছেন। আমি দাদিজানকে দেখলাম না কোনোদিন কাউকে রাগ করতে। রাগ করলো আবার দাদিজান হাতটা ধরে হাসতেন। দাদিজান হয়তো কিছু বল, দৌড় ভাই তোরা কি করছিস সেটা, আমাদের দৌড় ভাই বলে আবার হাতটা ধরে হাসতেন, গায়ে মুখ একটু হাত বলিয়ে দিতেন। রাগ করলো আবার কাছে টেনে ভালোবাসা দিতেন। দাদিজান ছিলেন সৈয়দ, নবীর খানদান, নবীর বংশধর। স্বামী স্ত্রীর অনেক সময় কথা আর জোরে আসতে হয়ে যায়। দাদাজান যখন দাওয়াতে যেতেন বলতেন, হয়তো আমার কথা জোরে হয়ে গিয়েছে, তুমি কষ্ট নিও না, তুমি যে নবীর, তুমি আল্লাহর রাসূলের খানদান, তুমি নবীর বংশধর, তুমি কষ্ট পেলে আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে, কষ্ট নিও না, তুমি আমাকে মাফ করে দিও। এত বড় ওলি, গোটা বাংলা আসাম জুড়ে তানার কোটি কোটি মুরিদ। দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী কতটা নবীর আশেক, কতটা নবীর পাগল ছিলেন। উনি বলতেন তুমি নবীর খানদান, আমার কথায় কষ্ট নিও না, আমাকে মাফ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। কি শিক্ষা আমাদের করে দিলেন। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধরদের কি ভালোবাসা আমাদের শিখালেন তিনি। দাদি আম্মা জান চলে গেলেন, গোটা বাড়িটা আমাদের ফাঁকা, খুবই কষ্টে দিন কাটে। দাদিজানের কবরের কাছে গিয়ে দাঁড়ালে আজও সেই দাদিজানের হাসি মুখটা আজও যেন ভাসছে, আজও যেন ভাসছে। যেতে একটু দেরি হয়ে গেলে দাদিজানকে দেখি, দাদিজান তাকিয়ে তাকে হাসছেন। যখনই বাড়িতে এসেছি, রাত 2টো, রাত 1টা, রাত 3টে, রাত 1:30টা, রাত 4টে, যখনই এসেছি খালি ওসরা একটু জুতোটা খোলার আওয়াজ। জানালা দাদিজান খুলে, এই কে রে? আহা, মানে রাত 2টোর সময় জেগে বসে বসে আল্লাহ জিকির করছে।
ওই রাত্রিরের খালি জুতোটা খুলতাম ঘরে, জানালা খুলে রাখতেন। কে রে? দাদি জান, আমি সানা। ও আচ্ছা, যাও ভাই। বড় ভাই জান হুজুরের কি মেজো ভাই জান। এত ভালোবাসা, এত মহাব্বত। মেজো চাচান হুজুর আসতেন, সেজো চাচান হুজুর আসতেন, ছোট চাচান হুজুর আসতেন, হুজুর কেবল আব্বা যান। এত মহাব্বত করতেন। আল্লাহু আকবার। মা বেটার যে কি ভালোবাসা, মা বেটার যে কি মহাব্বত আল্লাহ আমাদের করে দেখিয়েছেন। আমার আম্মা যান, আমার মেয়েদের চাতি যান, আমার সেজুর চাতি যান, আমার ছোট চাতি যান, আস্তে আস্তে কথা। এবং আমার 6টা ফুপু, আমার 6জন ফুপু এত ভালোবাসতেন দাদি। যে কোনো খাবার, যে কোনো জিনিস দাদি যান একটুখানি নিয়ে রাখতেন চাপা দিয়ে। কি হবে দাদি ওটা? চুপ কর, কি করবে? ওই সাইড করে রাখলেন, কি হবে? আপনি খান না, চুপ কর, তুই বুঝিস নি। তোর ফুপু, ওই ফুপু এটা ভালোবাসে খেতে। ওহ, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বাড়িটা মাখা। এবছর ঈদ যে আমাদের কিভাবে গেছে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। সব চলে যাব, কেউ থাকবো না, সবাই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব। তারপরও বুকটা ফেটে যায়। আল্লাহর বিধান, আল্লাহর নিজাম তো আমাদের মানতেই হবে। মরণ আমাদের হবেই হবে, মরণ আমাদের হবেই হবে। আল্লাহর রাসূল যখন বিশাল শরীফ লাভ করলেন, আল্লাহর নবী বিশাল শরীফ লাভ করলেন, নবীরা তো মরে জিন্দা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের করে হায়াতুন নবী করেছেন। আল্লাহ রাসূল যখন শুয়ে আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর একটু দূরে ছিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অনুমতি নিয়ে নবী পাকের হুজরা শরীফের মধ্যে গেলেন। সাহাবারা নবীর জন্য কেমন পাগল ছিলেন। টুকটুক টুকটুক করে নবী পাকের কাছে গিয়ে বসে চেহারা শরীফ থেকে যখন কাপড়টা সরানো হয়েছে আমার নবীর, ফারুক আজম আমার নবীকে অনেকক্ষণ দেখলেন, দেখে কিছু বললেন না, টুকটুক করে বাইরে চলে আসলেন। এসে ফারুক আজম তলোয়ারটা খাপের মধ্যে থেকে বার করে উলঙ্গ তলোয়ারটা হাতে ধরলেন। এ যে বলবে আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, শরীরে আমি ওমর তার মাথাটা রাখবো না। আমি ওমর দেখেছি আমার নবী পাকের নূরের ঠোঁট দুটি টুকটুক করে নড়ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনার এই কথাতে কোনো আমল দিলেন না। উনি একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত শরীফ পড়ে সিদ্দিক আকবর হুজুর ব্যাখ্যা করছেন। ফারুক আজম ওদিকে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে সিদ্দিক আকবর কোনো আমল দিচ্ছে না। একটা উঁচু জায়গায়, পরিবেশটা ভিন্ন হয়ে যাচ্ছে, সাহাবাদের হালটা পাল্টে যাচ্ছে, সাহাবাদের হালাত একটা অন্য হালাত তৈরি হয়ে যাচ্ছেন। উনি ওই হালটাকে থামাবার জন্য, দমাবার জন্য একটা উঁচু জায়গায় গিয়ে সাহাবাদের সান্ত্বনা দিচ্ছেন। আমাদের নবী, ওনার আগেও কিন্তু অনেক নবী এসেছিলেন, নবী তিনি আল্লাহর রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে উনি ব্যাখ্যা করে সাহাবাদের মনটাকে একটু স্থির করতে চাইছেন। সাহাবাদের মধ্যে একটা কান্নার রোল উঠে গেছিল। নবীর যে ভালোবাসা, নবীর যে প্রেম, নবীর যে মোহাব্বত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন। মদিনা শরীফে বাচ্চাদের মতন কাঁদতেন, অলি গলি ঘুরতেন। আহা, বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে একটা বাব আছে বুখারী শরীফে। মানাকিবে ওমর ইবনুল খাত্তাব 2 নম্বর হাদিস ওই বাবে। আল্লাহর রাসূল নববী শরীফে হজ করতে করতে বললেন, গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখলাম আমি নবীজন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি। বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্নটা কিন্তু সত্যি। আমি নবী একজন মহিলাকে দেখলাম বসে বসে উযু করছে, আগিয়ে গেলাম, কে যেন হাঁটছে, এই হাঁটার আওয়াজ আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে আমার কানে আসছে। কে হাঁটছে? আমি জিজ্ঞাসা করলাম এই হাঁটার আওয়াজটা কার?
আমাকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, এই হাঁটার আওয়াজটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার আওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে গিয়েও হযরতে বেলাল হুজুরের হাঁটার আওয়াজ পেয়েছিলেন। উনি মদিনা শরীফে বাচ্চাদের মতন কেঁদে কেঁদে অলি গলি ঘুরতেন, আর সাহাবাদের বলতেন, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমি বেলাল আমার নবীকে দেখতে পাই না। তোমরা কি আমার রাসূলকে দেখেছো? তোমরা কি আমার আকা আমার মাওলা দিন দুনিয়ার বাদশাকে কি তোমরা দেখেছো? গোটা মদিনা শরীফের অলি গলি কেঁদে কেঁদে ঘুরতেন। হযরত বেলাল যখন আমার নবীকে দেখতে পেলেন না, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের জমিন কাঁদতে কাঁদতে ছেড়ে চলে গেলেন। 1 বছর হলো না, স্বপ্নের মধ্যে নবীর দিদার। আল্লাহর রাসূল বলছে, বেলাল তুমি কি আমার সাথে আর দেখা করতে আসবে না? বলেন না সুবহানাল্লাহ। বেলাল তুমি কি আমি নবী আমার সাথে আর মোলাকাত করতে আসবে না? যে হযরতে বেলালের দিনের মধ্যে আসা, আল্লাহু আকবার, জানার গলায় দড়ি বেঁধে মক্কা শরীফের মরুভূমির ওপর থেকে টেনে টেনে নিয়ে গিয়েছিল। মক্কা শরীফের যুবকরা বলতো, বেলাল কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না, কই তোমার নবী তো তোমার জন্য এলো না। আহা, সাহাবাদের কি ঈমান! হযরত বেলাল বলেছে, এই মক্কা শরীফের যুবকেরা, তোমরা যখন বাজারে গিয়ে মাটির কিছু কেনো, ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা। আমার আল্লাহ আমি বেলালকে তানার দিনের জন্য কবুল করছে। আমি বেলালের ঈমানটা আল্লাহ দেখে নিচ্ছে। আমি বেলাল আল্লাহর দিনের জন্য কতটা মজবুত হতে পেরেছি, বলুন না সুবহানাল্লাহ। এটা সাহাবাদের ঈমান, এটা সাহাবাদের মানা। তানাদের রাস্তায় জীবন চালিয়েছে দাদু আল্লাহ হযরত ছোট হুজুর রহমাতুল্লাহ, তানারা হালিয়া আমার দাদি আম্মা জান। দাদি আম্মা জানের দুটো কথা বললে বুকটা ফেটে যায়। যে ঘরটায় দাদিজান থাকতেন, ওই ঘরটা ঠিক মতন ঢুকে আমরা দাঁড়াতেও পারি না। আজও যখন ওর সাথে হাঁটা চালা করি, আজও আমার কার হয় বলতে পারবো না, আজও যেন আমার মনে হয় দাদিজান ওই ঘরটাতে শুয়ে আছে। দাদিজান ওই ঘরটাতেই শুয়ে আছে। ফজরের নামাজ উযু করতেন ঠান্ডা পানিতে, এই বয়সে। আব্বা হুজুর বলতে, মা ঠান্ডা লেগে যাবে, মা একটু গরম পানি করে দিন। না থাক। মা রাত্রিরে গরম পানি কেতলিতে করে রাখতেন। দাদি যার উযু করবেন, ওই ঘড়িটা একটা গেজার লাগিয়ে দিলাম, গিজার, একটু গরমের তাপমাত্রাটা কমিয়ে দিলাম, যাতে সুইচ দিয়া থাকলেও ফুল টেম্পারেচার না হয়ে যায়। কেন? আমরা তো বুঝি, উনি বুঝবে না, চালু করে দেবেন। অত গরম হলে দাদিজানের কষ্ট হয়ে যাবে, দাদিজানের কষ্ট হয়ে যাবে। ওজন্য কমিয়ে রেখেছিলাম দাদিজানের উযু করার জন্য। জীবনে অনেক কষ্ট করেছেন আমার দাদিজান। আল্লাহ পাক তানাকে ডেকে নিলেন। আল্লাহ তানার কবরটা জান্নাতে নূর আল্লাহ নূর করে দেন, বলেন আমিন। আল্লাহ তানার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক তানার কবরটা আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মায়ে মুরব্বীদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের নূর আলা নূর করে দেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মহাব্বতে সেই ভালোবাসায় এসেছেন। আল্লাহওয়ালাদের ভালোবাসা, আল্লাহওয়ালাদের মোহাব্বত, আল্লাহওয়ালাদের প্রেম। এই যে আজকে দরবারে আপনারা এসেছেন, মুজাদ্দিদুল জামানের দরবার, মুজাদ্দিদুল জামানের ভালোবাসা, 5 হুজুরের ভালোবাসা। এটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, যে কজন মানুষ আমরা এসেছি, প্রত্যেকটা মানুষকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবাসছেন। কারণ আল্লাহর রাসূল, আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, একজন মানুষ তার বাড়ি থেকে বার হয়ে গেলেন, অন্য একটা বস্তিতে যাচ্ছেন, একটা আল্লাহর ওলি বান্দার কাছে। আল্লাহ পাক একটা ফেরেশতাকে তার রাস্তায় পাঠিয়ে দিলেন, পথে, তার পথে পাঠিয়ে দিলেন। রাস্তায় ফেরেশতা তার সাথে মোলাকাত করলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলে, আয় আল্লাহ পাকের বান্দা, কোথা যাও? না আমি অমুক বস্তিতে যাই। কেন? না অমুক একজন আল্লাহ পাকের নেক বান্দা,
ফারিস্তা জিজ্ঞাসা করলেন, আপনি যে ওনার কাছে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থে? না, আমি ওনাকে আল্লাহর রসুলের জন্য ভালোবাসি। আল্লাহর রসুল বলেছে, ফারিস্তা তাকে সংবাদ দিলেন, আয় আল্লাহ পাকের বান্দা, আপনিও খবর নিয়ে নেন, আল্লাহ পাক তিনি বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক তিনিও আপনাকে ভালোবাসেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের জন্য হবে। আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার ছোট ভাই, আমাদের জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হাফেজ উজাইর সিদ্দিকী ভাই, আমার ছোট চাচান হুজুর কেবলার বড় সাহেব জাদা, আমার ছোট ভাই, তিনিও দু এক কথা বলবে। অজের তো ব্যাপার নাই, দাদি জানের একটু রুহানি দোয়া, তাছাড়া কিছু না। ওনাদের রুহানি দোয়াই যদি আল্লাহ আমাদের একটু মিলিয়ে দেয়, ওটাই অনেক। কার কি মানা বিশ্বাস ওটা দেখার সময় আমাদের নাই, আমাদের মোহাব্বতের জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে ঈশার নামাজ হবে, হয়ে হুজুর কেবলা আসবেন, মাদ্রাসার ছাত্র ভাইরা 8জন ছেলে পাগড়ি পাবে। বলুন আলহামদুলিল্লাহ। 8জন ছেলে দস্তার বাঁধতে হবে, মাথায় পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া হবে। সবাই বসেন, আমার ছোট ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিকী ভাই, তানার মুখ থেকে দু এক কথা শোনেন। সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই বলছি, ওই বেলপাড়ায় বা সব নামাজ কটায় হবে? একটু মাইকুন, 8:30টায় নামাজ হবে। মাইকুর থেকে একটু আসতে পারবে? বাইরে মাইকটা খালি একটু আসতে রাখবে, কারণ বেলপাড়ায় নামাজ কটা হবে? বেলপাড়া আজান মনে হচ্ছে 8:45 হলো, 8:15 হবে হয়তো। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলে একটু মুহাব্বতের সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন হুজুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার আমরা মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, সত্যি কথা বলতে কি, মাশাআল্লাহ, আমার নিজের ওয়াজ করার মতো কিছু নেই, আর আমি নিজে ভালো বক্তাও নয়, আমি একজন শ্রোতা শ্রোতা এবং ছাত্র, এইটুকুই আমার পরিচয়। তো আমি আপনাদের কাছে এসেছি, কি হয়, নিজের কোনো ভরসাই নয়, আমার নিজের ওপরে নিজের কোনো ভরসা নেই, নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের চিন্তা ভাবনার উপরেও কোনো ভরসা নেই। আমার যতটুকু ভরসা সেটা আল্লাহর উপরে, তার রাসূলের উপরে। তো সেই ভরসাতে এসেছি আপনাদের কাছে একটুখানি আলাপ আলোচনা করব। আপনারা সকলেই জানেন আজকের দিনে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি আমার দাদিজান রহিমাহুল্লাহ রহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দেন, তার সওয়াব রেসানির উদ্দেশ্যে, তাজিয়াতের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে সূরাতুদ দাহরের মধ্যে উল্লেখ করছেন, একদম সূরাতুদ দাহরের শুরুতেই আছে, আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতটা, কুরআন শরীফের কিছু কিছু আয়াত আছে, যেমন ভাইজান বলছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি বলেছিলেন, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছেন, তাহলে তার গর্দান উড়িয়ে দেব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত বলেছিলেন, কি, ঠিক আছে, জাযাকাল্লাহু খায়র। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতটা বলেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল, আর এর পূর্বে অনেক রাসূল এসেছে।
এই আয়াতটা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার যেন মনে হলো যে আমি আমার জীবনে এই প্রথম এই আয়াতটা শুনছি। কোরআন শরীফের, এখানে অনেকজন হাফেজ বসে আছেন, আর আল্লাহ শুকর আমি নিজেও হাফেজ। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতেরই এমন পাওয়ার আছে। একটা হাফেজ সাহেব এখানে যারা বসে আছেন, আমার আন্দাজ একজন হাফেজ সাহেবকে হাফেজ হতে গেলে কোরআন শরীফের একটা আয়াত 1,00,000 পড়তে হতে পারে। একটা আয়াত 1,00,000 পড়তে হতে পারে কোরআন শরীফটা হাফেজ হতে গেলে। তো এতবার আয়াতগুলো পড়ি, এতবার পড়া হয়েছে, তারপরেও এখনো মনে হয় কোন কোন আয়াত চোখের সামনে পড়লে যেন মনে হয় জীবনে প্রথমবার পড়লাম। কোরআন শরীফ ততটাই মজেজা সম্পূর্ণ একটা গ্রন্থ। তো কোরআন শরীফের এই যে আয়াতটা আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের শুরুতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতটা পড়ার পরে আমার এই কথাটা মনে হয়েছিল যে আমি হয়তো এই আয়াতটা এই জীবনে প্রথমবার পড়লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জীবনে কি এমন একটা মোমেন্ট, এমন একটা জামানা এসে যাবে, একটা দাহার, একটা সময় এসে যাবে যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তার ব্যাপারে আলোচনা করার মতো কিছু থাকবে না। এই আয়াতটা আল্লাহ তাআলা মানুষের জন্য সতর্কতা স্বরূপ উল্লেখ করেছেন। আজকে একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচে, সেই লোকটা মারা গেল, সেই লোকটা ইন্তেকাল হয়ে যাবার পরে, সেই লোকটা দুনিয়া ছেড়ে চলে যাবার পরে তার ব্যাপারে কথা বলার মতো একটা ঘন্টাও তার মতো তার ব্যাপারে কথা বলার মতো কিছু থাকে না। সে মারা গেল তো ফিনিশ। অর্থাৎ একজন মানুষ 60 বছর এই দুনিয়াতে বাঁচলো, 70 বছর এই দুনিয়াতে বাঁচলো, 80 বছর বাঁচলো, তার ব্যাপারে একটা কিছু তার তো একটা লিগ্যাসি থাকবে, তার একটা জীবন যাপনের একটা লিগ্যাসি থাকবে যে এই লোকটা এই করেছে সেই করেছে, তার একটা অবদান আছে, সে যত ছোটই হোক, যত ছোটই হোক। আল্লাহ তাআলা যখন আমাকে মুসলমান করেছেন, মুমিন করেছেন, আল্লাহ তাআলা বলছেন খয়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত। যে সর্বশ্রেষ্ঠ উম্মাতের একটা অংশ হিসেবে আমার তো কিছু পার্ট থাকবে, অংশ থাকবে। কিন্তু একজন মানুষ বর্তমানে মারা যাওয়ার পরে তার ব্যাপারে আলোচনা করার মতো, বলার মতো কিছু থাকে না এই জামানাতে। তো আজকে দাদিজানের সাবরে সানি, আমার বড় ভাইজান অনেক কথা বললেন, সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, সত্যি সেই মানুষটা একজন অনন্য মানুষ ছিলেন, অনন্য মানুষ ছিলেন। আমার একটা কথা মনে পড়ে খুব, আমার ইব্রাহিম চাচাজানের আম্মাজান যখন ইন্তেকাল হন, তো শেষে যখন ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ঘর থেকে, শেষবারের মতো মুখটা দেখানো হচ্ছে, সেই সময় আব্বাজান খুব আবেগী হয়ে পড়েছিলেন। কাঁদতে কাঁদতে আব্বাজান আমাদেরকে বলেছিলেন, দেখ তোর দাদোকে দেখ। দাদিজানকে লাশ তো নিয়ে যা, দেখ তোর দাদোকে দেখ। সবাই ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে আব্বাজান হয়তো আবেগের বসে দাদিকে দাদো বলছেন, দাদিকে দাদো বলছেন। বেশ খানিকক্ষণ পরে আব্বাজান নিজেই বললেন যে তোর দাদিকে দেখ, দেখলে বুঝতে পারবি তোর দাদো কে ছিলেন। তোর দাদিকে দেখ, তার চেহারাটা দেখ, তার শরীরটা দেখ, তার মুখটা দেখ, তার ইন্তেকালটা দেখ, তার যাওয়াটা দেখ, এটা দেখলেই বোঝা যাবে তোর দাদুজান কে ছিলেন। সত্যি কথা বলতে আমরা আমাদের দাদুজানকে তো দেখতে পাইনি, এটা আমার জীবনে অনেক বড় একটা, মানে আল্লাহর হুকুম, এটা আল্লাহ তাআলা যেটা রেখেছেন সেটাই। তবে আমার জীবনে এটা আমি অনেক বড় একটা দুর্ভাগ্য বলে মনে করি যে আমি দাদুজানকে দেখতে পাইনি। এটা আমার জীবনে একটা খুব খুব কষ্ট লাগে এই জিনিস। তবে দাদিজান তিনি দুনিয়াতে ছিলেন, যতদিন ছিলেন তিনি আমাদের জন্য আমাদের চোখে দেখা সর্বোৎকৃষ্ট আদর্শগুলোর মধ্যে একটা ছিলেন। আদর্শ, তার থেকে আমরা দিনদারির এবং দুনিয়াদারির শ্রেষ্ঠ আদর্শকে আমরা দেখতে পেয়েছি। কিভাবে দিনদারি করা হয়। আমার দাদিজান যখন আমাদের বাড়িতে যেতেন, আমার খুব মনে আছে ছোটবেলায় রাত 3টার সময় প্রস্রাব করতে উঠেছি, দেখি দাদিজান তখন মুসাল্লাতে বসে আছে। এটা আমার নিজের চোখে দেখা, মুসাল্লাতে বসে আছে। মাগরিবের ওয়াক্তে মুসাল্লায় বসতেন, ঈশার ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, শেষ রাত হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত মুসাল্লাতে বসে আছেন, কথা হচ্ছে, বিভিন্ন কথা বলছেন, আবার তাসবিহ পড়ছেন, আবার তেলাওয়াত হচ্ছে। এই সমস্ত তার মানুষটার জীবন যাপনটা ছিল সম্পূর্ণ ইবাদতের মতো জীবন যাপন। ইবাদত, তার কিছু কিছু মানুষ আছে তাদের জীবন যাপনের প্রত্যেকটা মোমেন্টকে দেখলে আপনার মনে হবে যে এটা একটা ইবাদত। তার খাওয়া দাওয়া, তার ওঠা বসা, তার কথাবার্তাগুলো পর্যন্ত দুনিয়াবি কথা বলছেন, কিন্তু সেই কথাগুলো শুনলে মনে হবে ইবাদত। আমি একজন মানুষকে দেখেছিলাম, তিনি খুব মুরব্বী মানুষ, তিনিও ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। তিনি যখন
ওয়ালাদিহি, সেদিন বাপ বেটাকে বাঁচাতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, সেদিন কোনো বেটা তার বাপকে বাঁচাতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বললেন ইন্না ওয়াদাল্লাহি হক, আমি যে কথাটা বললাম বাপ বেটাকে বাঁচাতে পারবে না, বেটা বাপকে বাঁচাতে পারবে না, এটা আমার ওয়াদা। আল্লাহ বললেন এটা আমার ওয়াদা। আর এই ওয়াদা যেদিন হাসবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি, ওই দিনে আমার ওয়াদা সত্য, আমার ওয়াদার মধ্যে কোনো মিথ্যা নেই, আমার ওয়াদার কোনো খেলাফ হবে না। তাই জন্য আল্লাহ তাআলা বললেন যে লা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াতে বেঁচে আছো, সুখে আছো, আনন্দে আছো, আরামে আছো, এই দিনটাকে, এই আনন্দটাকে, এটাকে নিয়ে যেন যেন গুরুর করে ফেলো না। লা ইয়াগুররান্নাকুম, তোমরা যেন অহংকার করে ফেলো না যে এই যে দিনটা তোমাদের আছে, এই যে জীবনটা তোমাদের আছে, এই জীবন যেন তোমাদেরকে অহংকারী না করে দেয় যে আমরা বেঁচে থাকবো, আমাদের মৃত্যু নেই, আমরা অনন্ত, আমরা অসীম, এই ধারণা যেন তোমাদের মধ্যে না থাকে। আর ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, আর তোমাদের কোনো মনের অহংকার, দুনিয়া থেকে শুরু করে, এলেম থেকে শুরু করে, জ্ঞান থেকে শুরু করে, বিজ্ঞান থেকে শুরু করে, তোমাদের যা কিছু পাওয়ার আছে এই সমস্ত পাওয়ারকে দিয়ে যেন তোমরা কখনো আল্লাহর সামনে অহংকার করো না, আল্লাহর সামনে তাকাব্বুর করো না। তার কারণ সব থেকে বড় কথা, আমার আব্বাজান এই কথাটা আমাকে প্রায় বলেন যে যদি দুনিয়াতে কারো কেউ বাঁচার হতো, দুনিয়াতে কেউ যদি বাঁচার হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হতো না। কারণ বাঁচার সব থেকে বড় হকদার তিনি, বাঁচার সব থেকে বড় হকদার তিনি, উপভোগ করার সব থেকে বড় হকদার তিনি, জিন্দেগিতে বেঁচে থাকার সব থেকে বড় হকদার তিনি। কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, এবং সেই চলে যাওয়াটা কোনো সহজ চলে যাওয়া ছিল না। এখানে আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মৃত্যু সহজ নয়, মৃত্যু সহজ নয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মৃত্যু সহজ নয়। আমরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আমরা বলি যে কোনো মানুষ যদি নেককার হয় তার মৃত্যুতে কষ্ট হবে না। আমরা বলি না, কোনো মানুষ যদি নেককার হয় তাহলে তার মৃত্যুতে কষ্ট হবে না। একটুখানি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার কেউ ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা বলেছেন, দেখো আমার থেকে বড় নেককার তোমাদের মধ্যে কেউ নেই, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় মুত্তাকি, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় মুত্তাকি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল, সেই ইন্তেকাল কোথায় হয়েছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, হাকিনা বলা হয় এখানে এই জায়গাটা, যাকিনা বলা হয় এই জায়গাটা। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুটো জায়গার মাঝখানে মাথা রেখে হুজুর ইন্তেকাল করেছেন, হুজুরের ইন্তেকাল আমি দেখেছি। তারপরে তিনি কি বললেন? ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ইন্তেকাল যেমন কষ্টের ছিল, সেই কষ্টের ইন্তেকাল দেখার পরে দুনিয়ার কারো কষ্টের ইন্তেকাল দেখে আমার মনে কোনো খারাপ লাগতো না। কারণ আমার মনে হতো রাসূলুল্লাহর ইন্তেকাল যদি এত কষ্টের হয় তাহলে অন্যের ইন্তেকাল কষ্টকর হওয়াটাই স্বাভাবিক। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কতটা কষ্টদায়ক ছিল, কতটা কঠিন ছিল, রেবায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা জনিত যে কষ্ট প্রথম শুরু হলো, হুজুর তো প্রথম অসুস্থ হয়েছিলেন, যে হুজুর প্রথম অসুস্থ হয়েছিলেন কবে? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরলেন, সেদিনই তিনি বিদায় নিয়ে চলে এসেছিলেন সাহাবাদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিয়ে বিভিন্ন কিতাব আছে, চেষ্টা করবেন কিতাবগুলো যে যেমন পারেন, বাংলাতেও আছে, আরবিতেও আছে, বিভিন্ন কিতাব আছে, সেই কিতাবগুলো পড়ার চেষ্টা করবেন। কারণ আমাদের জন্য 2 ঘন্টার ওয়াজ এগুলো যথেষ্ট না, এগুলো যথেষ্ট নয়, কোনো শর্টকাট নেই, কোনো কিছু পেতে গেলে কোনো শর্টকাট নেই, এটা হচ্ছে সত্যি। যে যে আল্লাহু আকবার, জাজান আসবেন নাকি? আচ্ছা, সকলে আবার মুহাম্মদ সাহেব তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব বড় চাচা জান হুজুর কিবলা, জনাব বড় চাচা জান হুজুর পীর কিবলা, জনাব বড় চাচা জান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। ছেলেগুলোকে ডেকে না, আগে না পড়লে হবে, তলেটা পড়লে
আপনারা সবাই বসে যান। যারা পাগড়ি নেবে তাদের ছাত্রগুলোকে ডেকে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে যান। হুজুর কেবলা এসেছেন, এখন আখরি দোয়া হবে, সবাই বসে যান, ভিতরে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته